আজকে আমার জানা মতে বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বড় ত্রাণ সহযোগিতা আজকে প্রায় 57টা ট্রাক এই সিলেট এবং সুনামগঞ্জের প্রতিটা ইউনিয়নে পর্যন্ত যাচ্ছে। এখানে যে লাইন দেওয়া আপনারা দেখতেছেন, এখানে আপাতত 22 ছাত্রলীগের পক্ষে কথা বলছি, যে ছাত্রলীগের কারণে রক্তক্ষরণ হচ্ছে বলছি, তাদেরকে আরেকটা কথা আমি বলতে চাই। আপনারা এখানে আরো 2 জন মানুষ আছেন যারা এই লাইটের ভিতরে নাই, তারা এই লাইট থেকে বের হয়ে গেছেন, অথচ তারাও কিন্তু হারুন সাহেব এত বড় ক্ষতি জিয়াউর রহমান ছাড়া আর কেউ করেনি। ঠিক এই জিয়াউর রহমানের তার এখান থেকে স্থাপনা অবশ্যই অতি শীঘ্র সরাতে হবে। এই পবিত্র সংসদের জায়গায়। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি আজকে দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে ব্যারিস্টার সুমন ভাইয়ের কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। দর্শক, আজকের এই ভিডিওতে কয়েকটি কথা বলবো ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে। আর ব্যারিস্টার সুমন ভাইকে বাংলাদেশের এমন কোনো লোক নাই তারা না চেনেন। দর্শক, এই ব্যারিস্টার সুমন আজ কোথায়? এই ব্যারিস্টার সুমন কি বাংলাদেশে আছে? সে বাংলাদেশে আছে না সে দেশের বাইরে আছে? এটাও আপনারা অনেকেই জানেন। দর্শক, ব্যারিস্টার সুমন এখন কি করতে চলেছে এবং কি করতেছে সেটা হয়তো আপনারা জানেন না। দর্শক, আজকের এই ভিডিওতে অবশ্যই জানবেন এবং আপনাদের জানানোর চেষ্টা করব ব্যারিস্টার সুমন কোথায় আছে, কি করতেছে এবং তিনি দেশে এসে বর্তমান পরিস্থিতি তার কি। দর্শক, আমাদের যেখানে বন্যায় এত 50 থেকে 60 লক্ষ লোক পানিবন্দী আছে, ঠিক সেই মুহূর্তে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বিদেশে আর থাকতে পারে নাই। উনি কিন্তু মায়ার টানে, দেশের টানে উনি চলে আসছে। কোথায় আসছে? বাংলাদেশে। এবং উনি কিন্তু কিছুদিন আগে উনি ঘোষণা দিছিল আগামী 1 তারিখে আমি ঢাকাতে ঢুকবো এবং বাংলাদেশে ঢুকবো। সোনারঘাট মাধবপুরের উদ্দেশ্য, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছিলেন। এবং সোনারঘাট মাধবপুরে তার এলাকায় বন্যায় অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু তার এলাকায় না, এবার বন্যায় প্রায় 13 থেকে 14টা জেলা পানিবন্দী হয়ে ভারত থেকে যে ফারাক্কার বাঁধ, বিভিন্ন বাঁধ খুলে দেওয়ার কারণে এত পরিমাণের বন্যা আমাদের দেশে আগে পরে কখনোই হয় নাই। দর্শক, এই ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বাংলাদেশে থাকতে অনেক ত্রাণ দিছে এবং গরিব দুঃখীদেরকে অনেক সাহায্য এবং সহযোগিতা করেছে। দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে অনেকেই হয়তো এখন ভালো জানেন না, এখন হয়তো দলীয় কারণে সে খারাপ হয়ে গেছে, কিন্তু ব্যারিস্টার সুমনের কখনোই এই কাজটা করা উচিত হয় নাই। সে রাজনীতিতে জড়ানো উচিত হয় নাই, কারণ রাজনীতি একটা নোংরা রাজনীতি। এই রাজনীতির পাওয়ার যে একবার নিতে গেছে সেই কিন্তু চিরদিনের মতো বিদায় হয়ে গেছে। আপনারা একটু ভেবে দেখেন, এই রাজনীতি পাওয়ারে 15 বছর, 16 বছর, 5 বছর, 10 বছর বিশাল পাওয়ারে ক্ষমতায় থাকে, এমন ক্ষমতা থাকে যা ধরাকে সরাকে বলে গণ্য করে, কেউ কারোকে পরোয়ার করে না। যখন তাদের পাওয়ার থাকে না তখন কিন্তু সাধারণ একজন মানুষের চাইতো তারা পাওয়ার লেস হয়ে যায়, তাদেরকে কোনো মূল্যই দেয় না। হয়তো তাদের দেশে লো পজিশনে হয়ে বেঁচে থাকতে হয় সাধারণ জনগণের চাপে, তা না হলে দেশ ছাড়তে হয়। ঠিক এটাই অনেক এমপি মন্ত্রীরা জানতো, যার জন্য তারা দেশের থেকে বের হয়ে গেছে। যেমন ব্যারিস্টার সুমনও কিন্তু দেশের থেকে পালিয়ে চলে গেছিল। দর্শক, বেশি কথা বলবো না, চলে যাবো সেই মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। আজকে আমার জানা মতে বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বড় ত্রাণ সহযোগিতা আজকে প্রায় 57টা ট্রাক এই সিলেট এবং সুনামগঞ্জের প্রতিটা ইউনিয়নে পর্যন্ত যাচ্ছে। এখানে যে লাইন দেওয়া আপনারা দেখতেছেন, এখানে আপাতত 22টা ট্রাকের লাইন আছে। আজকে অনেক বৃষ্টি হচ্ছে সিলেটে, যার কারণে আমরা সবগুলা ট্রাক এখানে আনতে পারি নাই। একটু পরেই বিভিন্ন জায়গায় রওনা দিবে। আপনারা চিন্তা করতে পারবেন যে আজকে আমরা যে প্রবলেমটা বারবার ফেস করতেছি সিলেটে, আমরা যদি ছাত্রকে ত্রাণ দেই তখন দুয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই। আমরা দুয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইনঘাট বলে আমরা পাই নাই। গোয়াইনঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই।
জাফলংয়ে দিলে দেখা যাচ্ছে বলতেছে জৈন্তা বলে আমরা। দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে জানাবেন। দর্শক, এখন আপনাদের সাথে আরো দুটি ভিডিও ক্লিপ শেয়ার করব। এই ভিডিও নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে বলবো। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন আমাদের ব্যারিস্টার সুমন ভাই, উনি কিন্তু এখন এই মুহূর্তে যে কথা বলা উচিত হয় নাই, উচিত ছিল না, সেই কথাটাই কিন্তু উনি এখন বলে হয়েছে। আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি হিসেবে সাবেক সরকার যখন পালিয়ে চলে গেছে, ব্যারিস্টার সুমনও কিন্তু এখন এমপিত্ব নাই, তিনি কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছিলেন এবং দলীয়ভাবে উনি সরকার গঠন করেছিলেন। তো সরকারের সাথে জোট দিয়ে যে স্বতন্ত্র প্রার্থীরা যারা, তারাও কিন্তু সমন্বয় অপরাধী। তা এই মুহূর্তে ছাত্রলীগকে নিয়ে যে ভিডিও বার্তা দিল ব্যারিস্টার সুমন, চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। এবং আমাদের যে সাবেক বিচারপতি, প্রধান বিচারপতি কালামানিক, এই ওনারকে আমি নাম দিয়েছি কালামানিক, আপনারা কে কি নাম দিয়েছেন এবং কি নামে ডাকেন অবশ্যই এই কালামানিকের সম্বন্ধে যদি জানেন এবং আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন সেই মাইনকে চোরার আমরা ভিডিও ক্লিপটা দেখি এবং উনি আমাদের যে সাবেক সরকার প্রধান ছিলেন জিয়াউর রহমান, ওনাকে নিয়ে কি মন্তব্য করেছেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এই কালামানিকের থেকে শোনেন। এবং যখন দেলোয়ার হোসেন ছাইদির ফাঁসি এবং মামলার কার্যকারিতা করা হয়েছিল, তখন এই সাবেক বিচারপতি উনি কি বলছিলেন এবং ছাত্র আন্দোলন যখন শুরু হয় তখন ছাত্রদের উদ্দেশ্যে কি বলছিলেন, চলুন আমরা সবগুলো ভিডিও আজকে একে একে দেখব এবং ওনাদের মুখ থেকে শুনবেন। আর শোনার পরে অবশ্যই আপনার বাংলাদেশের একজন সুনাগরিক হইলে আপনার কমেন্ট বক্সে আপনার মতামত লিখে যাবেন। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। ছাত্রলীগের পক্ষে কথা বলছি, যে ছাত্রলীগের কারণে রক্তক্ষরণ হচ্ছে বলছি, তাদেরকে আরেকটা কথা আমি বলতে চাই। আপনারা এখানে আরো দুইজন মানুষ আছেন যারা এই লাইটের ভিতরে নাই, তারা এই লাইট থেকে বের হয়ে গেছেন, অথচ তারাও কিন্তু হারুন সাহেবের চেয়ে কম দায়ী না। আপনারা জানেন যে হারুন সাহেবের সাথে ঝামেলাটা হয়েছে, আজিজ সাহেব হারুন সাহেবের সাথে বাকবিতণ্ডা করতে গেছেন, তখন উনি কি করলেন, উনি মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হয়েও তার মনে হয়েছে যে ছাত্রলীগের কিছু নেতাদেরকে নিয়ে যেতে হবে ওনার শক্তি বাড়ানোর জন্য। উনি কিভাবে ছাত্রলীগরে এইভাবে ব্যবহার করতে পারেন, আমার বিশ্বাস এই আজিজুল সাহেবও হয়তো ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ডের হবেন, নাইলে তো মহামান্য রাষ্ট্রপতির হয়তো এই জায়গায় পর্যন্ত যাওয়ার কথা না। কিন্তু উনার কি একবারও বুক কাঁপলো না যে আমি কিভাবে ছাত্রলীগের এই দুধ ভাত কলা ছেলেদেরকে, যারা জীবনে মাত্র শুরু করছে, তাদেরকে কিভাবে আমি নিয়ে যাই এই ছাত্রলীগকে কি এইটা ব্যবহার করার জন্য, যে আপনি কোনো ধরনের ঝামেলা হইলে ছাত্রলীগকে নিয়ে যাবেন। এখন যারা সফল তারাই যদি ছাত্রলীগকে যদি এইভাবে ব্যবহার করতে চান, তাহলে ছাত্রলীগকে বাঁচানো তো দূরের কথা, প্রতি সপ্তাহে সপ্তাহে রক্তকরণ হবে। আর আমি ছাত্রলীগের ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আজকে সাসপেন্ড করা হয়েছে হচ্ছে গিয়ে আপনার হারুন সাহেবকে সাসপেন্ড করা হয়েছে। আপনারা আমরা কেউই জানি না তারা ভবিষ্যতে কোথায় যাবেন, কিন্তু যে ছাত্রলীগের ছেলেরা মার খাইলো তারা এই যন্ত্রণা নিয়ে বিশেষ তো দূরের কথা, এই এত বড় ক্ষতি জিয়াউর রহমান ছাড়া আর কেউ করেনি। ঠিক এই জিয়াউর রহমানের তার এখান থেকে স্থাপনা অবশ্যই অতি শীঘ্র সরাতে হবে। এই পবিত্র সংসদের জায়গায় বাংলাদেশের শ্রেষ্ঠতম খুনি জিয়ার নামে, জিয়ার পরিচয় বহনকারী কোনো স্থাপনা থাকতে পারে না। জিয়া শুধু জাতির জনক বঙ্গবন্ধুকেই হত্যা করেননি, ব্রিগেডিয়ার জামিলকেই হত্যা করেননি, খালেদ মোশাররফকেই হত্যা করেনি, আর কর্নেল তাহেরকেই হত্যা করেনি, কর্নেল হুদাকেই হত্যা করেনি, এমনি আরও বহু, এবং যাদেরই হত্যা করেছে তারা কিন্তু সকলেই ছিল মুক্তিযোদ্ধা। কারণ জিয়ার পরিকল্পনাই ছিল দেশকে মুক্তিযুদ্ধ শূন্য করে আবার পাকিস্তানে পরিণত করা। এখন গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী ঘোষণা করেছেন যে বঙ্গবন্ধু হত্যায় অন্যান্যদের, যার মধ্যে জিয়ার নামটি প্রথমেই আসে, তদন্ত কমিশন গঠন করা হবে এবং এই বছরের শেষেই করা হবে। এর সাথে আমাদের দাবি, আজকে আমাদের যারা এখানে উপস্থিত রয়েছেন, যে ৭৭ সালে অক্টোবর নভেম্বরে
যেসব মুক্তিযোদ্ধাকে শত শত